একটা ছোট গ্রাম চন্দনপুর। গ্রামটা বাইরে থেকে যতটা নিরহ, ভেতরটা ততটাই রহস্যময়। এখানে সন্ধ্যা নামলে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়। শোনা যায় পুরনো রাজবাড়িটার মধ্যে কিছু একটার উপস্থিত আছে। লোকেরা বলে ওই বাড়ির জানলা থেকে রাত 12টার পর আলো আসে, অথচ ভেতরে কেউ থাকে না। তবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, যারা ওখানে একবার ঢোকে তারা আর আগের মতো থাকে না। এই লালগোলাতেই ছিল রাহুল, একজন কলেজ পড়ুয়া ছেলে। সাহস আর যুক্তির ওপর তার অগাধ বিশ্বাস। সে ভূত প্রেত মোটেও বিশ্বাস করতো না। একদিন বাজারে বসে গ্রামের লোকেদের মুখে ভূতের গল্প শুনে সে হেসে বলল, ভূত বলে কিছু নেই, আজ রাতেই প্রমাণ করব। রাজবাড়ির ভেতরে ঢুকে আসবো একা। গ্রামের লোক অবাক হয়ে গেল এবং তাকে বলল, না রে পাগল হোস না, ওখানে অনেকে গিয়েছিল কিন্তু ফিরে এসে কেমন বদলে গেছে। কিন্তু রাহুল তাদের কথায় কোনো কান না দিয়েই সেখান থেকে চলে গেল। সে তখন ঘুমোচ্ছিল। সেই রাতে যখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজার ঘন্টার আওয়াজ আসে, সে তখন উঠে বসলো এবং সেই রাজবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল এবং একটি নির্জন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তার সামনে একটি রাজবাড়ি দেখা গেল। সে তখন সেটির কাছে গেল এবং গিয়ে রাজবাড়ির বিশাল লোহার দরজাটা ধীরে ধীরে খোলে। হাওয়ার একটা ভয়ানক ঠান্ডা, পোকামাকড়ে ভরা দেওয়াল, ছেঁড়া পর্দা আর মেঝেতে ছড়ানো কাঁচের টুকরো। হঠাৎ করেই কে এসেছে? একটা পুরনো গলার আওয়াজ, যেন বহু বছর আগের কোনো প্রেতাত্মা ফিসফিস করছে। রাহুল কিছুক্ষণ থেমে গেল, তারপর জোরে বলল, আমি রাহুল, আমি ভূতে বিশ্বাস করি না। তারপর হঠাৎ মেঝেতে ছায়া পড়তে লাগলো। ছায়া তিনটি, একজন বৃদ্ধ, এক শিশু আর একজন মহিলা। তারা চুপ করে তাকিয়ে আছে রাহুলের দিকে। মহিলাটি বলল, তুমি কি আমাদের গল্প শুনবে? আমরা মৃত হলেও আমাদের কষ্টগুলো আজও মুছে যায়নি। রাহুল কাঁপলেও সাহস ধরে বলে, হ্যাঁ, শুনতে চাই। তারা বলতে লাগলো এই রাজবাড়ির ইতিহাস, কিভাবে একসময় রাজা ও তার স্ত্রী আর সন্তান সহ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন, কিভাবে তারা জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল আর তাদের আত্মা এই বাড়িতে বন্দি। রাহুল বলল, তোমরা শান্তি পেতে চাও? তারা একসাথে মাথা নাড়ল। রাহুল প্রতিজ্ঞা করলো, আমি পুরো গ্রামকে সত্যি জানাবো, এই আত্মাদের মুক্তির জন্য ব্যবস্থা করব। সে সেই জায়গায় মোম জ্বালালো, প্রার্থনা করলো পুরো মন থেকে। এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়লো ঘরে। পরদিন রাহুল যখন রাজবাড়ি থেকে ফিরলো, গ্রামের লোক তাকে জিজ্ঞেস করলো, কি দেখলি? সে শুধু বলল, ভূত মানে সব সময় ভয় না, ওরা শুধু একটু গল্প করতে চায়, একটু শান্তি চায়। এরপর সেই রাজবাড়ি আর কখনো কুয়াশায় ঢাকা পড়েনি। লোকেরা এখন বলে, রাহুল ভূত দেখেনি, ইতিহাসের কান্না শুনে এসেছে।